বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আপনাদের এমন একজন ব্যক্তির জীবনী তুলে ধরব, যা শুনলে তিনি ইসলাম ধর্মের একজন অন্যতম ব্যক্তিত্ব, যার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। যার কথা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হয়, তিনি ছিলেন একজন গভীর জ্ঞানের অধিকারী এবং তিনি সবসময় চাইতেন কিভাবে জ্ঞান অর্জন করব এবং কিভাবে জ্ঞান অন্যের মাঝে বিলিয়ে দেব। তো যাই হোক, তার সংক্ষিপ্ত জীবনী এখন আপনাদের সামনে তুলে ধরছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর পূর্ণ নাম ছিল নুমান ইবনে সাবিত। তিনি 699 খ্রিস্টাব্দে অর্থাৎ হিজরি 80 সনে বর্তমান ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের 4 মাযহাবের অন্যতম, হানাফি মাযহাবের প্রবর্তক। শৈশব থেকেই তিনি জ্ঞান অন্বেষণে মনোযোগী ছিলেন। প্রথমে ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও পরবর্তীতে তিনি কুরআন, হাদিস ও ফিকহ শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। বিশেষ করে কিয়াস হলো আসলে ওই যুক্তিভিত্তিক বিচার বিশ্লেষণ ও ইজতিহাদে তিনি অসামান্য পারদর্শিতা দেখান। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ন্যায়পরায়ণ ও সত্যবাদী ছিলেন। তিনি শাসকদের অন্যায় আদেশ মানতে অস্বীকার করায় কারাবরণ করেন এবং নির্যাতনের শিকার হন। তবে কখনোই তিনি সত্যের পথ থেকে বিচ্যুত হননি। 150 হিজরি অর্থাৎ 767 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন। আজও তার প্রণীত হানাফি মাযহাব বিশ্বের অধিকাংশ মুসলমান অনুসরণ করে থাকে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী জ্ঞান, ন্যায় বিচার ও তাকওয়ার একজন উজ্জ্বল দৃষ্টান্ত।